আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী রকম আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তা আজকে রোজা যাচ্ছে 7টা। আমি যাচ্ছি আমার গ্রামের মিনি বাজারে। একদম ছোটোখাটো একটা বাজার আছে, সেই বাজারে যাচ্ছি। আমি গ্রাম দিয়ে যাচ্ছি, আজকে রাস্তা দিয়ে গেলাম না। তা যাচ্ছি, তা ভিডিও করে করে যাচ্ছি। আমার গ্রাম অঞ্চলে একটা শায়রি আছে, যদি বাজারে যাই তা এমনি যাই কেন, চাচা নামে কেস করে থুয়ে যাই। তো সেই কথায় আমি, এই যে আমার গ্রাম, পিছন দিক দিয়ে আমি যাচ্ছি। আমার এই যে হাই রোড সামন দিয়ে, এই যে গাড়িটা দেখেন, রাস্তার কাম তো তোড়জোড় চলছে। অনেক দাদা আছে, ভাই আছে ওইখানে বসে। তা আমাকে কীরকম লাগছে ভিডিও করতে, তবু অল্প ভিডিও করে নিলাম। তা আশা করি আজকে আমার পুরো রান্নার ভিডিওটা আছে, আপনার দেখবেন, ভালো লাগবে আশা করি। আমি রমজান মাস জন্য ভিডিও করি না, হয়তো মাশাল্লাহ আমরা অনেকেই ভালো খাই, হয়তো আমার মতন আরও গরিব লোক আছে কিছুই না খেয়ে থাকে, হয়তো খারাপ লাগে ওনাদেরকে দেখে। সেই জন্য আমি ভিডিও বানাতে চাই না, বেশি কিছু দেই না। এমনও লোক আছে শুধু রোজা খুলে পানি মুখে দিয়ে ভাত খেয়ে নেয়। আমরা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো ভোজনে খাই প্রত্যেক দিনেই। তা আমার গ্রামের পিছন দিকটা কীরকম লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কিছু মনে করবেন আমার কথায় কোনো ভুল হলে কিছু মনে করবেন না। ছোট বোন বলে বা বড় বোন বলে ভাবে মাফ করে দিবেন। যে বাড়িটা দেখলেন ওটা আমার একটা জায়ের বাড়ি। এখন আর ভিডিও করব না, অফ ক্যামেরায় যাব। তা বাজার করে নিয়ে আসলাম, এই যে মাছ নিয়ে আসলাম, এগুলো পাঙ্গাস মাছ। এই যে চড়ার মুরগি যে আছে, মুরগির চামড়ি যেটা বলে, পায়া আছে সাথে, পা দুটো, গিলেটা আর চামড়িটা। আর এই যে মুরগির মাংস নিয়েছি, 250 গ্রাম মুরগির মাংস। আপনাদের ভাইয়া বাসায় নাই, কামে গেছে। তা আমার এতটুকুই বাজার আজকের মধ্যে হলো। তা আপনারা দেখতে থাকেন আমি কি কি রান্নাটা করে নেই, কি কি কাজ করি, দেখতে থাকেন। ইফতারের জিনিসও বানাই নেব। পলিথিন দুটা বাইরে ফেলে দেই আমার ছোট্ট জ্বালানা দিয়ে। আমার ছোট্ট রান্নাঘর, ছোট্ট জ্বালানা, এগুলা ফ্রিজে রেখে দেয় কালকের জন্য। আজকে তো সময় নেই, একদম হাতের সময় নেই, তা ফ্রিজে রেখে দেই। ফ্রিজে সুইচ দেওয়া ছিল না, যে টমেটো দেখুন কীরকম হয়ে গেছে। ইফতারের জন্য বানিয়ে নিয়েছি বুট, আর বানিয়েছি এই যে বুট বিরিয়ানি। আড়াইশো গ্রাম চাউলের বিরিয়ানিটা বানিয়ে নিলাম। আমি এই যে বিরিয়ানি বানা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। এই যে আমার চাল ফুটিয়ে গেছে। ইফতারের জন্য জিনিস মাখা হচ্ছে। মাখানো হচ্ছে বুন্দা। ইফতারের সময় যত কিছু খাই না কেন,
দেখবেন মুড়ি না খেলে মুখের টেস্টটা মেটে না। আমার কাছে তো এইরকম লাগে, জানি না কার কার কাছে কীরকম লাগে। আমি যতই কিছু খাই আমাকে এই মুড়ি মাখা লাগবে। একটা সিঙ্গারা আছে, সিঙ্গারাটাও ভেঙে দেই। বড়া নাই, পাঁপড় নাই, আজকে ভাজানো হয় নাই। আমার মুড়ি মাখা হয়ে গেছে, প্রায় কমপ্লিট। ইফতারের জিনিস বানানো আমার হয়ে গেছে সব কিছু। তা আমার মুড়ি মাখানো হয়ে গেছে, ভিডিওটা তো পরে আপলোড দিয়েছি। তা আমি ইফতারের করাটা দেখানো হয় নাই, স্কিপ করে দিয়েছি, ভালো লাগে নাই তাই। আজকে রান্নাটা হবে আমার পাঙ্গাস মাছ রান্না। তা পাঙ্গাস মাছ রান্না করার জন্য বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিই, কীভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকেন। তবে এমনি তো পাঙ্গাস মাছের মধ্যে দেখবেন অনেকটাই তেল থাকে, তার তেলের পরিমাণটা অল্প কমই দিলাম। সম্পূর্ণটা টমেটোটা দিলাম না, হয়তো টেঙাটা অল্প বেশি হবে তাই। আদা রসুন বাটাটা দিয়ে দেই, তারপর দিয়ে জিরের গুঁড়ো, টমেটোর মধ্যে আগে যদি লবণটা দেওয়া যায় তার সিদ্ধটা টমেটোটা ভালো করে হয়। আমি মাছ হিসাবে টমেটোটা লবণটা একবারে দিয়ে দিলাম। রং গুঁড়ো, তারপরে দিয়ে দেই লঙ্কা গুঁড়ো, ঝালের পরিমাণটা অল্প বেশি করে দেই, যার যার ঝালের পরিমাণ তাই তাই দেয়। আদা রসুন বাটাটা একটু কম হয়ে গেছে। গরম পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেই মাছ। আপনারা হয়তো ভাবছেন ওগুলো আবার কি দিল, ওগুলো টমেটো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, অল্পটুক রেখে আবার কি করব, সেই জন্যে দিয়ে দিলাম। এই জন্য মাছের মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম।
তো এই যে মাংস টুকরা কয়টা আমি মশলা মেখে রেখে দিয়েছি রোস্টের জন্য। রান্নাটা তো বসিয়ে দিয়েছি, ওটা তো দেখছেন। ঢাকনাটা আর দেবো না, মাছটা হয়তো ভেঙে যাবে সেই জন্য। তখন রান্নাটা কমপ্লিট হয়নি, তাড়াহুড়া করে ইফতারটা করে নিয়েছি। এতে একটু ঝোল, আরও একটু ঝোল আটিয়ে নেব আজকে। অনেকটাই ঝোল আছে, তো অল্প শুকিয়ে নেই ঝোল। আর এই যে মুরগির মাংস আমার ভাজা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। আমার ছেলের মুসলমানি করা হয়েছে, তার জন্য ওর জন্য ভাজে নিয়েছি। আর এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। খুদা হাফিজ আজকের মধ্যে।